মায়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছে নবীর কাছে কিয়ামতের ময়দানের মঞ্জর কেমন। আমার নবী বলে, আয়েশা আমি দেখতেছি ওই কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মতো পয়গম্বর আল্লাহর আরশের কুটিটা জড়িয়ে ধরে বলছে রব্বি সল্লিম সল্লিম, আল্লাহ আমাকে বাঁচা। জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতা রুহুল আমিন যাকে বলি 600 পাখা আল্লাহ যাকে দান করেছেন, সে জিবরিল আমিন যখন আল্লাহ বলবে জাহান্নামকে নিয়ে আসো, জাহান্নামকে আনা হবে, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, ছেড়ে ধরবে জাহান্নামকে, ধরে রাখা যাবে না। জাহান্নাম দৌড় দিয়ে আসবে কিয়ামতের ময়দানের দিকে। তখন জিবরিল আমিনের মতো ফেরেশতা হাঁটু গেড়ে বসে বলবে রব্বি সল্লিম সল্লিম, আল্লাহ আমারে বাঁচা। জিবরিলের মতো ফেরেশতা। আর আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ উম্মত উম্মত। আমার নবী বলবে আইনাল উম্মতি উম্মত উম্মত। যেই নবী উম্মত ছাড়া কিয়ামতের ময়দানে কোন শব্দ জুবান দিয়ে বের করবে না, কিয়ামতের ময়দানে নবীরা নফসি নফসি বলবে, আমার নবী বলবে উম্মতি উম্মতি। এবার বলেন ওই নবীর প্রেমে পড়ে আমরা কি করেছি? কিছুই তো করি নাই। হায়াত তো কাটিয়েছি, কথা বলেন ঠিক না? হায়াত তো শেষ। নবীর সুন্নত তরিকা কয়টা ধরলাম? একটাও তো ধরি নাই, একটাও না। আমরা নবীর সুন্নত তরিকা ধরতে পারি নাই, নবীর মহাব্বতে কিছু করতে পারি নাই। সেই নবী, যে নবী আমাদের জন্য উম্মতি বলে বলে কেঁদেছে, দুনিয়ার জমিনে 63 বছর হায়াতে জিন্দেগি কাটিয়েছে উম্মতি বলে বলে। দুনিয়া থেকে গিয়ে রওজায়ে আতহারে বলছে উম্মতি বলে বলে। যখন জিবরিল ডাক দিবে কুমু ইয়া হাবিবুর রহমান, তখন আমার নবী উঠবেন, আমার নবী বলবেন ওয়ায়াকুল ওয়ায়াবকা, আমার নবী বলবেন এবং কাঁদবেন আইনাল উম্মতি আইনাল উম্মতি। জিবরিল আমাকে তুলতে এসেছো, আমার উম্মত কোথায়? বুঝি সবাইকে জাহান্নামে দিয়েছো? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র আল্লাহ আপনাকেই প্রথম কিয়ামতের ময়দানে তুলেছে, এখনো আর কাউকে তুলে নাই। সুবহানাল্লাহ। আমার নবী কাঁদবে আর বলবে আইনাল উম্মতি। দুনিয়া থেকে যাবেন ওই মুহূর্ত বলেছেন উম্মতি উম্মতি। যখন আল্লাহ বলেছেন মাহবুব আসেন আপনাকে নিয়ে আসবো, প্রত্যেক নবী ইন্তেকালের 40 দিন পরে আল্লাহ জমিন থেকে উনাদেরকে উঠায় নেন। এক এক নবীকে এক এক আসমানে উঠায় নিয়েছেন ইন্তেকালের কয়দিন পর? 40 দিন পর। ইয়া রাসূলুল্লাহ আপনাকে উঠায় নেব 40 দিন পরে জান্নাতুল ফেরদৌসে আপনার জন্য জায়গা করেছে। বলেন ফেরদৌসে আসবেন নাকি উপরে আসবেন আরশের মধ্যে? কোথায় আসবেন? আমার নবী বলে আল্লাহ আমি জান্নাতে যাব। বলে হ্যাঁ, উম্মত কোথায় থাকবে? আল্লাহ, ইদ্রিস আলাইহিস সালাম তো উম্মত ফেলে ঢুকে গেছে জান্নাতে। আমার নবীকে আল্লাহ বলে জান্নাতে যাওয়ার জন্য, আমার নবী বলে উম্মত কোথায় থাকবে? আগে বলে, আগে বলেন উম্মত কোথায় থাকবে? আল্লাহ বলে উম্মত জমিনে। বলে আল্লাহ 63 বছর হায়াতে জিন্দেগি কাটিয়েছি, কেউ জানুক আর না জানুক আপনি জানেন, শুধু উম্মতি বলে বলে কেঁদেছি। আল্লাহ আমার গোষ্ঠীর মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমাকে আমাকে কোরাইশের মানুষ, আমার আত্মীয় স্বজন আমাকে কষ্ট দিয়েছে, আমার দিলে আঘাত দিয়েছে, আমি কিন্তু চোখের পানি ফেলি নাই। আমি যখন খানায় কাবার সামনে দাঁড়াতাম, নারী বুড়ি এনে আমার কাঁধের উপরে চাপায়া দিত। আমি নবী কষ্ট দিলে লেগেছে, চোখের পানি ফেলি নাই। শিয়াবি আবি তালেবের মধ্যে বন্দি করে রেখেছে আমাকে, বন্দি। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে গাছের পাতা চিরে, গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছি, রস খেয়েছি, এরপরও চোখের পানি ছাড়ি নাই। আল্লাহ তায়েববাসী মেরেছে, চোখের পানি ছাড়ি নাই। আল্লাহ তুমি বলেছো মক্কা ছেড়ে দিতে, মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গেলাম, কষ্ট দিলে রেখেছে, চোখের পানি ফেলি নাই। আর মদিনায় চলে এসেছি, আমার সামনে উহুদের ময়দানে আমার সাহাবীদেরকে শহীদ করা হয়েছে, আমি নবী কষ্ট পেয়েছি, দিলে চোখের পানি ফেলি নাই। খন্দকের ময়দানে আমি নবী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পাথর বেঁধেছিলাম, পাথর কষ্ট দিলে লেগেছে, চোখের পানি ফেলি নাই। আমার সামনে আমার ফাতেমা 5 দিন না খেয়েছিল, কষ্ট দিলে লেগেছে, চোখের পানি ফেলি নাই। আমার সামনে আমার সাহাবীরা ক্ষুধার জ্বালা সহ্য করেছে, কষ্ট লেগেছে, দিলে চোখের পানি ফেলি নাই। 63 বছর হায়াতে জিন্দেগিতে কষ্ট দিলে লাগিয়েছি, চোখের পানি ফেলি নাই। কিন্তু যখন উম্মতের জন্য দোয়া করেছি, চোখের পানি ধরে রাখতে পারি নাই, চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছি। যেই উম্মতের জন্য দোয়া করেছি আল্লাহ, চোখের পানি ফেলেছি, ওই উম্মতকে জমিনে রেখে আমি জান্নাতে যাব? আল্লাহ না, এমনটা হবে না। আল্লাহ বলে তাহলে কি করবেন? জান্নাতটাই পাঠাই দিই আপনার জন্য। সুবহানাল্লাহ।
জান্নাত পাঠাই দেব। আল্লাহ জান্নাত, হ্যাঁ জান্নাত পাঠাই দেব, যেখানে থাক হাবিবের জন্য জান্নাত পাঠাই দেব। সুবহানাল্লাহ। আমার নয় বলে আল্লাহ আপনি যখন দেবেন আমাকে নিতে হবে, কারণ আপনি খালেক, আমি মখলুক। আপনি দেনে ওয়ালা, আমি লেনে ওয়ালা। আপনি হচ্ছেন আমার রব, আমি হচ্ছে আপনার হাবিব। আপনি দেবেন, আমি নেব। কিন্তু আল্লাহ উম্মত ছাড়া জান্নাতে ঢুকবো না, চাই জান্নাত উপরে হোক, চাই জান্নাত নিচে হোক, উম্মত ছাড়া ঢুকবো না। কিন্তু আপনি যখন দেবেন জান্নাত, আমি নেব, আমার পাশে রেখে দেব, আমি জান্নাতের পাশে থাকবো। আর দেখবো সকাল সন্ধ্যা আমার উম্মত গুলা ঢুকছে, ওই জান্নাতে নামাজ পড়ছে। আমি রওজা শরীফ থেকে দেখে দেখে আমার দিলকে খুশি করব। ওই জান্নাত হচ্ছে রিয়াসুল জান্নাত। মদিনার জমিন আছে না নাই? আমার উম্মত ঢুকবে, আমি দেখবো, আমি খুশি হব, দিলকে খুশি করব। উম্মত ঢুকতেছে আর বের হচ্ছে এই দৃশ্য দেখে দেখে। সুবহানাল্লাহ। যে নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যায় নাই। আমি যদি বলি আপনারা তো অবাকই হবেন, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ কিয়ামতের ময়দানে হাবিব থাকবেন, আমার নবীকে মিম্বর দেবে, মিম্বর, মিম্বর সিংহাসন। আসা আইয়া বা'আতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মকামে মাহমুদ দান করবেন, নূরের সিংহাসন। আমার নবীকে আল্লাহ বলবেন, নবী আপনি বসেন ওই সিংহাসনের মধ্যে। আমার নবী গিয়ে সিংহাসন ধরবেন, উঠবেন না, বসবেন না। আল্লাহ ডাক দিয়ে বলে বসেন না কেন? বলে আল্লাহ যদি বসেই যায় উম্মত তো মিজানের পাল্লার গোড়ায় বিপদে পড়বে, দৌড়াবে কে? উম্মত তো হাউজে কাউসারের কিনারায় তৃষ্ণার্ত অবস্থায় দাঁড়িয়ে থাকবে, পানি খাওয়াবে কে? ফুলসিরাতের পার হতে পারবে না, চুলের চাইতো চিকন, তলবারের চাইতে ধারালো, পার হবে তো কেমনে? উম্মতকে পার করাবে কে? তুমি দিয়েছো মাকামে মাহমুদ, কবুল করেছি, এজন্য হাত দিয়ে গ্রহণ করলাম। উঠবো না যতক্ষণ উম্মতকে জান্নাতে ঢুকাবো না। আমরা ছুটবো, আমরা তো বিচলিত হয়ে যাব, আমাদের জুবান দিয়ে তো ভাষা আসবে না। নবীরা যেখানে ইয়া নফসি বলবে, আমাদের জুবানে কি ভাষা থাকবে? আমাদের জুবানে তো কোনো ভাষাই থাকবে না। ঘাম বের হতে হতে সমুদ্র হয়ে যাবে, সমুদ্র, সমুদ্র হয়ে যাবে ঘাম বের হতে হতে। ছুটবো আমরা এদিক আর ওদিক। কিছুক্ষণ আদম আলাইহিস সালামের কাছে যাব, নূহ আলাইহিস সালামের কাছে যাব, দাউদ আলাইহিস সালামের কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, ইসমাইলের কাছে যাব, ইসহাকের কাছে যাব, ইয়াকুবের কাছে যাব, ইউসুফের কাছে যাব, ইউনুসের কাছে যাব, ঈসার কাছে যাব, মূসার কাছে যাব। সবাই একটা কথা বলবে, আজকে পারবো না, আজকে পারবো না। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও, আরেকজনের কাছে যাও। দৌড়াবে আমাদেরকে এখান থেকে ওখানে, আমরা দৌড়তে থাকবো। সাহারা কোথায় আছে খোঁজার জন্যে, কোথায় উপায় মেলে সেদিকে যাওয়ার জন্যে ছুটতে থাকবো, ছুটতে। কেউ আমাদের সাহারা হবে না। আর ঈসা রূহুল্লাহর কাছে যাব সর্বশেষ। উনি বলবে আর দৌড়তে হবে না তোদেরকে, আমি পারবো না তোদেরকে কিছু করতে, কিন্তু জায়গাটা দেখিয়ে দিতে পারবো। যেই জায়গায় গেলে খালি হাতে ফেরত আসতে হবে না, খালি হাতে। ওই জায়গা কোনটা? বলে ইযহাবু ইলা মুহাম্মদ, যাও রাসূলুল্লাহর কাছে যাও, ওখানে খালি হাতে যাবি, কিন্তু ফেরত খালি হাতে আসতে হবে। দৌড় দেব আমরা, দৌড়। সমস্ত নবী তো বলেছে পারবো না, ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যা। আমার নবী আমাদেরকে দেখে দাঁড়িয়ে বলবে আনা লাহা, আয় 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 উম্মত, আমি আছি তোদের জন্য, পেরেশানি হইস না, আয় আয়। সুবহানাল্লাহ বলবেন না? আয় উম্মত আয়, আমি আছি, আমি তোদের জন্য আছি, আয় উম্মত আয়, আমি নবী আছি আজকে তোদের জন্য। আল্লাহ আমার নবী আমাদেরকে দেখে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়বে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জিবরিল, নবী কাঁদে কেন? দেখ 63 বছর কেঁদেছে দুনিয়ায়, রওজায় আতহারে কেঁদেছে, আজকে কেন কাঁদে? আমি তো আজকে নবীকে বাদশাহিয়ত দান করেছি। আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবু ইয়াউমিদ্দিন। নবী, আমি কিয়ামতের ময়দানের মালিক, আর আপনি নবীকে বাদশা বানিয়েছি কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। বাদশার চোখে পানি কেন? জিবরিল গিয়ে দেখ। জিবরিল গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ পানি কেন? বলে জিবরিল আল্লাহকে গিয়ে বল আমার উম্মতের ফয়সালা কি হবে, বল আল্লাহকে উম্মতের ফয়সালা কি হবে। জিবরিল গিয়ে বলবে,
আমার আল্লাহ বলবে যাও নবীকে বলো 70,000 বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000। 70,000। আমার নবী বলবে জিবরিল 1.25 লক্ষ আমার সাহাবী আছে, কোটি উম্মত আমার, কোটি কোটি উম্মত। 120 কাতার হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, 40টা কাতার হবে মাত্র অন্যান্য নবীর উম্মতের, আমিও নবীর উম্মতের কাতার 80টা। আল্লাহ মাত্র 70,000কে বিনা হিসাবে জান্নাতি করেছে, আমি তো খুশি হতে পারলাম না। সুবহানাল্লাহ। যা আল্লাহর কাছে বল, আল্লাহ বলেছে আমাকে দেবে আজকে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে দেবে বলেছে দেবে, আমি চাচ্ছি, যা গিয়ে বল। জিবরিল বলবে ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ কান্না থামাই না, 70,000-এ হবে না। জিবরিল আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কথা ফাইনাল, 70,000-ই বিনা হিসাবে জান্নাতে, আর বাড়াবে না, ফয়সালা পাল্টাবে না। আমার নবী চোখের পানি ছাড়বে। আমার নবী বলবে জিবরিল আল্লাহ বুঝি আমাকে খুশি করবে না? বলে হ্যাঁ, এখানে আরেকটা কথা, 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, ঠিক আছে, ওই 70,000-এর এক একজনে 70,000-কে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।